যারা কনসার্নড বেনিফিশিয়ারি তাদেরই বেনিফিট হবে। যদি কাউকে তার কনস্টিটিউশনাল রাইট থেকে ডিনাই করা হয় ডিলের মাধ্যমে, তাহলে এটা তো একটা খারাপই দিক। এক ঢিলে দুই পাখি মারা বা এক ঢিলে চার পাঁচ পাখি মারার একটা যে পরিকল্পনা, এটা একটা ক্রোনোলজি আমার মনে হচ্ছে। এটা একটা ক্রোনোলজিক্যাল একটা স্ট্যাটিস্টিক্স বা একটা স্ট্যাটাস বা একটা স্টান্ট বলা চলে, যেটা হয়তো ইনডাইরেক্টলি সবাই জানে। আমরা এই ফ্রেজটা শুনে এসেছি, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। কিন্তু কোথাও না কোথাও আমি অনেকটা রিসার্চ ওয়ার্ক করে যেটা বুঝলাম, টিএস ইলিয়টের ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি কোথাও না কোথাও এই 2025-এর এসএলএসটি উপর প্রযোজ্য হচ্ছে। মানে স্পেশালি যারা প্রায়ার 2016 বা পোস্ট 2016 ইন সার্ভিস টিচাররা দূরের স্কুল থেকে উচ্চশ্রী বন্ধ হওয়ার দরুন কাছাকাছি স্কুলে আসতে চেয়েছিল বা বাড়ির কাছাকাছি স্কুলে আসতে চেয়েছিল নিজের কনভিনিয়েন্ট এর সুবিধার জন্য, তাদের তো এখন একটা বড় চিন্তার ভাঁজ পড়ে গেল। কনস্টিটিউশনাল রাইট যখন কাউকে না দেওয়ার একটা পরিকল্পনা থাকবে, তো সেক্ষেত্রে সেটাকে ডিলে করারই মেথডটাকে ইউজ করা হয় সমস্ত জায়গার ক্ষেত্রেই। ওবিসি ম্যাটারটা তোমরা দেখে নাও, ওবিসি এ বি রিভ্যালিডেশনের ম্যাটারটা দেখে নাও, বা বিভিন্ন সময়ে যে ইডব্লিউএস এর ব্যাপারটা, সেটাও কনস্টিটিউশনাল রাইটকে সঠিকভাবে প্রয়োগ করলে তো সবাই উপকৃত হয়, কিন্তু সেটাকে ট্যাক্টফুললি বা ট্রিক ওয়েতে ডিলে করলে আলটিমেটলি যারা কনসার্নড বেনিফিশিয়ারি তাদেরই বেনিফিট হবে। সেক্ষেত্রে এখানে কনসার্ন বেনিফিশিয়ারি হচ্ছে প্রথম ফার্স্ট প্রায়োরিটি 2016 ইন সার্ভিস টিচার যারা চাকরি হারা, তাদেরকেই ফার্স্ট প্রায়োরিটি দিতে হচ্ছে। অনেকেই সুযোগ পায়নি, 11-12 9-10-এও প্রায় 3000-এর মতো উপরে ভ্যাকেন্সি টিচার, তারা এই প্যানেলে আসতে পারেনি। এদিকে ডেট এক্সটেন্ড করেছে তাদের। ইতিমধ্যে যারা আমরা জানি যে 10 মার্কের যে বেনিফিট, সেটা খালি ইন সার্ভিস 2016-দেরকে দিলে কনস্টিটিউশনাল রাইটের ভায়োলেশন হতো, তাই সবাইকে দিয়েছে। আর এতে সবাই উপকৃত হয়েছে। বাড়ির কাছাকাছি আসার জন্য প্রায়ার 2016 পোস্ট 2016 টিচাররা, মাদ্রাসা হোক, স্কুল সার্ভিস হোক, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, আপার প্রাইমারি, এনভিএস কেভিএস বা অন্যান্য দপ্তরের কর্মীরা, তারা কনভেনিয়েন্ট বা স্কুলের ড্রিম জবতে আসার জন্য বা উচ্চশ্রী পোর্টাল যেহেতু বন্ধ, বাড়ির কাছাকাছি আসার জন্য তারা এই পরীক্ষাটাকে বেছে নিয়েছিল যে আমরা বাড়ির কাছাকাছি যদি পাই তাহলে করে নেব। তাদের কারো কারো সার্ভিস 5-6 বছর হয়ে গেছে, কারো কারো সার্ভিস 7-8 বছর, কারো কারো সার্ভিস 10 বছর প্লাস হয়েছে। তারা এক্সপ্রেস নাম্বার পেয়েছে, এক্সপ্রেস নাম্বার ধরুন তারা ভেরিফিকেশন লিস্টে জায়গা পেয়েছে এবং উপরের দিকে র্যাঙ্ক আছে। ইন্টারভিউতে ভালো পারফর্ম করলেই হয়ে যাবে, মাঝারি মানের পারফর্ম করলেও হয়ে যাবে। তারা এখন 2026-এ তারা এক কিস্তি ডিএ পাবে, একটা ইনক্রিমেন্ট পাবে পূর্বের চাকরিতে। মানে তারা এক্সিস্টিং যেই সকল দপ্তরে কাজ করে, কেউ প্রাইমারিতে করে, কেউ অপার প্রাইমারিতে, কেউ মাদ্রাসায়, কেউ স্কুল সার্ভিসের প্রায় 2016 আগে 2012 প্যানেল, কেউ এনভিএস কেভিএস, তো তাদের বেনিফিট কমে গেল। মানে তারা যদি কেউ যদি 7 বছর চাকরি করেছিল অ্যাভারেজ আমি ধরি, তো 7 বছর চাকরি করার সঙ্গে সঙ্গে আরও 1 বছর যুক্ত হয়ে গেল, মানে 8 বছর চাকরি হয়ে গেল তাদের যে প্রাইমারি বা যে মাদার স্কুল, সেই মাদার স্কুলে যত দিন যাবে চাকরির মেয়াদ, তত এই প্যানেলে আসার যে প্ল্যান বা যে একটা মনস্তাত্ত্বিক দিক দিয়ে যে একটা পরিকল্পনা ছিল, সেটা পিছিয়ে যাবে। কেননা ওখানে সিনিয়রিটি হয়ে যাবে আর এখানে জুনিয়র হয়ে যাবে। যদিও যখন অ্যাপ্লাই করেছিল তখন আরও জুনিয়র ছিল, এখন যত ডিলে হচ্ছে তত তাদের ওই পূর্বের সার্ভিসে সিনিয়রিটি বেড়ে যাচ্ছে। তো একটা সার্ভিসে সিনিয়রিটি বেড়ে গেলে তার ইনক্রিমেন্ট ব্যাপার আছে, তার সমস্ত যে সার্ভিস পিরিয়ড টেনিউর সেটার ব্যাপার আছে। যতই দূরে হোক না কেন, কেউ তো আর ফাইন্যান্সিয়াল লস করবে না। তো 8 মাস পিছিয়ে গেল, তার মানে তাদের ফাইন্যান্সিয়াল লস একটা ইনক্রিমেন্ট কমে গেল। কেননা এই সার্ভিসে জয়েন হতে গেলে 2026-এ জয়েন হতে হবে, তারপর 2026-এর আগস্ট মাসের মধ্যেও জয়েন হবে কিনা সেটা ভোটের পরেই বোঝা যাবে। তারপর যদি আরও ডিলে করে, আরও কোনো রকম করে যদি 5-6 মাস ডিলে করতে পারে, তার মানে 2027 করে গেল। তো 2027-এ তার মানে আরেকটা ইনক্রিমেন্ট লস। তো যারা প্রায়র টিচার 2016 বা পোস্ট 2016 প্রাইমারি টিচার বা আপার প্রাইমারি বা যারা বিভিন্ন দপ্তরে আছে,
তারা এটা কিন্তু তাদের এই চিন্তাটা তাদের মাথায় আসবে আর ভাবতে বাধ্য যে তারা কি ইনক্রিমেন্ট বা ফাইন্যান্সিয়াল বেনিফিট সেটাকে লস করে কি বাড়ির কাছাকাছি আসতে চায় এই প্যানেলে, যে প্যানেলটাতে এতটা খিচুড়ি হয়ে গেছে সব কিছু, আর সব কিছু ডিপেন্ড করে আম, মানে এসসির ভার্ডিক্টের উপরে বা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের উপরে। এটা একটা ক্রোনোলজি আমার মনে হচ্ছে, এটা একটা ক্রোনোলজিক্যাল একটা স্ট্যাটিস্টিক্স বা একটা স্ট্যাটাস বা একটা স্টান্ট বলা চলে, যেটা হয়তো ইনডাইরেক্টলি সবাই জানে বা একটা ইন্টেনশনালি একটা নেগেটিভ ক্যাপাবিলিটিতে থেকে আছে, যে যদি ডিলে হয় তাহলে ইন সার্ভিসরা সুযোগ পাবে যারা সুযোগ পায়নি, যারা ওয়েটিংয়ে আছে বা সেকেন্ড কল ফর ভেরিফিকেশন অপেক্ষা করছে, তারা ইন সার্ভিস হোক ফ্রেশার হোক তারা সুবিধা পাবে। আর যারা ইন সার্ভিস অলরেডি ঢুকে আছে প্যানেলে ভেরিফিকেশন লিস্টে, তারা তাদের একটা উইথড্রয়াল মোড হয়ে যাবে, তাদের একটা নেগেটিভিটি চলে আসবে, তারা জয়েন করতে চাইবে না। তো এরকম একটা ডুয়াল ওয়ের প্ল্যান, মানে এক ঢিলে দুই পাখি মারা বা এক ঢিলে 4-5 পাখি মারার একটা যে পরিকল্পনা, আমার মনে হচ্ছে ইনডাইরেক্ট একটা এরকম একটা নেক্সাস চলছে। নেক্সাস বললেও হবে, কেননা যেহেতু যদি কাউকে তার কনস্টিটিউশনাল রাইট থেকে ডিনাই করা হয় ডিলের মাধ্যমে, তাহলে এটা তো একটা খারাপই দিক। মানে এটা তার কনস্টিটিউশনাল রাইটকে ডাইরেক্টলি হরণ করা হয় না, কিন্তু ইনডাইরেক্টলি হরণ করা হচ্ছে, যেটা আমরা অহরহ দেখতে পাচ্ছি সব জায়গায় ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কনস্টিটিউশন ভায়োলেশন হয় না, আবার ডিলের মাধ্যমে অনেকেই বিভিন্ন দপ্তরে যে আছে তারা তারা কর্মরত, তাদের সার্ভিস পিরিয়ড বেড়ে যাবে এবং তাদের এর মধ্যে একটা নেগেটিভ জিনিস কাজ করবে মাথার মধ্যে। তো সেক্ষেত্রে যদি জয়েন না করে তারা, তাহলে অটোমেটিক্যালি সেকেন্ড থার্ড ভেরিফিকেশন হবে, এবং সেকেন্ড থার্ড ভেরিফিকেশনে যারা 1-2 মার্কের জন্য পিছিয়ে আছে ইন সার্ভিস টিচার প্লাস ফ্রেশার, তারা বেশি বেশি করে পেতে পারে। এটাই একটা পরিকল্পনা, এটা একটা ভালো দিকও আছে, আবার খারাপ দিকটা আছে। যারা ইন সার্ভিস টিচার তারা যাতে না আসে প্রায় 2016, যাদের চাকরি এফেক্টেড না 2016 ভার্ডিক্টে, তারা এবং তারা নিজের জবেই থাকতে পারে, তাদেরকে তো ডাইরেক্ট ডিনাই করা যাবে না। তো এইরকম একটা ক্রোনোলজি আমার মনে হচ্ছে কাল থেকে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি ভাবলাম যে শেয়ার করি। তোমাদের কি মতামত এই ব্যাপারে? আমি কি ঠিক বলছি, বা তোমাদের যে তোমার নিজস্ব ক্যালকুলেশন এই দিকেই কি যাচ্ছে? যদি এদিকে যায় সত্যি ভালো হয় ফ্রেশারদের জন্য এবং যারা চাকরি হারা ইন সার্ভিস তাদের জন্য, নাকি যারা ইন সার্ভিস টিচার প্রায়ার 2016 এবং পোস্ট 2016 তাদের ক্ষেত্রে ক্ষতি হলো? এটা তোমরা কমেন্ট করে জানাবে।